ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল। ছোটবেলায় আমরা সবাই হয়তো এই কথা পড়েছি বা শুনেছি, কিন্তু এর গুরুত্ব কখনো বুঝতে পারিনি। আচ্ছা ভাবুন, আপনি যদি ভাবেন যে আমি চিটাগং যাব এবং ঢাকা থেকে চিটাগং যেতে সম্পূর্ণ রাস্তাটি যখন সিগন্যালগুলো গ্রিন হবে এবং রাস্তায় কোনো যানজট থাকবে না, তখন আমি রওনা দেব। আপনার কি মনে হয় এমনটি কখনো হবে আর আপনি কখনো চিটাগং যেতে পারবেন? আপনি যদি এই আশায় বসে থাকেন যে কখনো এমন হবে আর আপনি চিটাগং যাবেন, তাহলে জেনে রাখুন আপনি কখনোই চিটাগং যেতে পারবেন না। জীবনে বড় কিছু করতে হলে ছোট ছোট স্টেপ নিতে হয়। বড় কোনো উদ্দেশ্যকে আপনি যদি অ্যাচিভ করতে হয়, তাহলে ছোট ছোট ভাগে তাকে ভাগ করতে হয় এবং জানতে হয় আজকে ঠিক আমি কি করব যেন আমার সেই বড় উদ্দেশ্যটি পূরণ হয়। আমার জীবনে আমি অনেক মানুষকে দেখেছি যারা ওজিফা আমলের মাধ্যমে অনেক বড় কিছু করার জন্যে চেষ্টা করেন, কিন্তু সমস্যা হলো তারা ইস্তেকামতের সাথে ওজিফা আমল করতে পারেন না। ধৈর্যের অভাব, দ্রুত সময়ের ভিতর অল্প সময়ের ভিতর কিছু পাওয়ার যে চেষ্টা, এবং এই ধরনের মন মানসিকতা যাদের থাকে তাদেরকে আমি অধিকাংশ সময় দেখেছি 5 বছর আগে যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। কিন্তু যারা ধৈর্যের সাথে, সবরের সাথে, একিন এখলাসের সাথে এবং ইস্তেকামতের সাথে, অর্থাৎ কনসিস্টেন্সি, একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রতিদিন রেগুলার একটা চর্চা, একটা চেষ্টার মাধ্যমে যখন কোনো চেষ্টা করা হয় তা অবশ্যই তা ফলদায়ক হয়। যদি আপনি চান আপনার জীবনের যে কোনো সেক্টরে আপনি যদি চান উন্নতি করতে, তাহলে আপনাকে আজকে থেকে ছোট কোনো স্টেপ নিতে হবে। শুধু কল্পনা বা চিন্তার মধ্যে বসে থাকলে হবে না। আপনি চান জ্ঞান অর্জন করতে, তাহলে আজকে থেকে কিছু সময় আপনি পড়াশোনা শুরু করুন। আপনি যদি চান স্বাস্থ্যবান হতে, তাহলে আজকে থেকে কিছু সময় আপনি হাঁটাচলা বা এক্সারসাইজ করা শুরু করুন। আপনি যদি চান সকলের সাথে প্রিয় হতে, সকলকে খুব আপন করে নিতে, তাহলে আজকের থেকে সবাইকে আদবের সাথে সম্মান দিয়ে কথা বলতে শুরু করুন। এভাবে করে দেখবেন খুব অল্প সময়ের ভিতরই আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। অনেকে ঠিক এই জায়গাটাতেই ভুল করে, অনেক বড় কিছু চিন্তা করে এবং অনেক বড় পরিবর্তনের চিন্তা করে, কিন্তু অনেক বড় পরিবর্তন ছোট ছোট স্টেপগুলো থেকেই চলে আসে। তাই চিন্তা বড় হওয়ার সাথে সাথে আপনাকে অ্যাকশনও নিতে হবে, আপনাকে কাজও করতে হবে এবং সেটি আজকে থেকেই করতে হবে। তাই আসুন জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে আজকে থেকে কিছু কিছু ভালো কাজের আমরা সূচনা করি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।